ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, এক চরম উন্মাদনা আর সংস্কৃতির মেলবন্ধন। 4 বছর পর পর বিশ্বমঞ্চের এই মহাযুদ্ধ দেখতে থমকে দাঁড়ায় পুরো পৃথিবী। 2026 সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপের ফাইনালের সাক্ষী হতে এবার ইতিহাসের সবচেয়ে বড় উৎসবে মেতেছে নিউ ইয়র্ক সিটি। আগামী 19 জুলাই বিশ্বমঞ্চের এই শ্রেষ্ঠত্বের লড়াই বড় পর্দায় একসাথে উপভোগ করতে পারবেন 50,000-এরও বেশি ফুটবল ভক্ত। খোদ সেন্ট্রাল পার্কে আয়োজন করা হচ্ছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় এবং সম্পূর্ণ ফ্রি মেগা ওয়াচ পার্টি। সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, মেয়র জোহরান মামদানি এবং ফিফা কর্মকর্তারা। গভর্নর ক্যাথি হোকুল এই আয়োজনকে ফুটবল প্রেমীদের জন্য জীবনে একবারই আসার মতো এক অনন্য সুযোগ বলে আখ্যা দিয়েছেন। সেন্ট্রাল পার্কের এই বিশাল গ্রেট লন জুড়ে দর্শকদের জন্য বসানো হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির দানবীয় সব এলইডি স্ক্রিন। তবে আয়োজনটি কেবল খেলা দেখাতেই সীমাবদ্ধ থাকছে না। ম্যাচ শুরুর আগে থেকেই দর্শকদের মাতাতে থাকছেন বিশ্বখ্যাত ডিজে, লাইভ মিউজিক পারফরমেন্স এবং বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী সব খাবারের স্টল। আর পুরো ইভেন্টটি সরাসরি সঞ্চালনের দায়িত্বে থাকছেন বিশ্বখ্যাত আই হার্ট রেডিওর অত্যন্ত জনপ্রিয় দুই তারকা চার্লামেন দ্য গড এবং এলভিস ডুরান। সেন্ট্রাল পার্কের এই মেগা ইভেন্টে অংশ নিতে পকেটের কোনো টাকা খরচ না হলেও টিকিট পেতে দর্শকদের কপালে কিছুটা ঘাম ঝরাতে হবে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার সকাল 11টা থেকে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিংয়ের আবেদন শুরু হবে। একটি সম্পূর্ণ স্বচ্ছ লটারি সিস্টেমের মাধ্যমে ভাগ্যবানদের এই ফ্রি টিকিট দেওয়া হবে। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হচ্ছে, মেয়র মামদানি জানিয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত শিশু এবং বিভিন্ন অলাভজনক সংস্থার জন্য 10,000 টিকিট সম্পূর্ণ আলাদা করে সংরক্ষণ করা হয়েছে, যাতে তারা ওই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে তা দেখতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও 19 জুলাইয়ের সেই মাহেন্দ্রক্ষণে সেন্ট্রাল পার্ক যে আক্ষরিক অর্থে একটি মিনি স্টেডিয়ামে রূপ নিতে যাচ্ছে তা বলাই বাহুল্য। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।